আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেটি পুরো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তর, সমাজসেবা ভবন। তো এটি প্রকাশিত হয় 13/14/1430 বঙ্গাব্দ, ইংরেজি হচ্ছে 27শে মার্চ 2024 খ্রিস্টাব্দ। তো এটি একটি অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে টোটাল 32টি পোস্টে আপনাদেরকে 349 জন লোক নিয়োগ করা হবে। যেখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং অনলাইনে কীভাবে আবেদন করবেন, আবেদন শুরুর তারিখ এবং শেষের তারিখ, সব বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাবো। তবে পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। আপনারা যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও স্বাগতম। আর যারা নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গোল্ডেন জব এক্সপ্রেস। এটি সার্চ করলেই আমার এই চ্যানেলটি পাবেন, এবং এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আপডেট ভিডিও পাবেন। প্লাস হলো এখানে শুক্রবার সাপ্তাহিক যে চাকরির ডাক বিজ্ঞপ্তি, সেটি এখানে ভিডিও আকারে পাবেন, যেখান থেকে আপনারা পুরো সপ্তাহ যে চাকরির যে নিউজ সেটা এখানে সুন্দরভাবে পেয়ে যাবেন। তো সবশেষ আপনাদের মাঝে একটাই কথা, যেটি হচ্ছে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন, যাতে আরও আপডেট ভিডিও আমি পাবলিশ করার সাথে সাথেই আপনাদের মাঝে পৌঁছে যায়। আবারও চলে আসলাম মূল ভিডিওতে। এটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তর, যেটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে টোটাল 32টি ক্যাটাগরিতে আপনাদেরকে 349 জন লোক নিয়োগ করা হবে। এটা প্রকাশিত হয় 27শে মার্চ 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মানে অনলাইনে ব্যতীত কোনো আবেদন করার যোগ্য হবে না। তো প্রথমে যেটি পদের নাম দিয়েছি 1 নম্বর হচ্ছে প্রধান সহকারী, হেড অ্যাসিস্ট্যান্ট। এটা গ্রেড হলো 13, এটা বেতন হলো 11,000 থেকে 26,590 টাকা। যেটা হলো খাত হলো রাজস্ব স্থায়ী। এখানে পদের সংখ্যা আছে 18টি। এটা শিক্ষাগত যোগ্যতা 1 নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি সহ কম্পিউটার চালনার প্রশিক্ষণপ্রাপ্ত। 2 নম্বর লেগেছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। এখন যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, এখানে লিখছে রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁ, মাগুরা ও ঝালকাঠি। এইসব জেলার প্রার্থীগণ আপনাদের আবেদন করার প্রয়োজন নেই, আপনারা আবেদন করতে পারবেন না। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো এটা যে আপনারা কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এটা হচ্ছে 1 নম্বর থেকে আপনাদের হচ্ছে 18 নম্বর যে ক্যাটাগরি আছে গাড়ি চালক পর্যন্ত, এখান থেকে আপনারা এই জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তো 2 নম্বর যেটি পোস্ট সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এটা হলো গ্রেড 13, বেতন হলো 11,000 থেকে 26,590 টাকা। এটা অস্থায়ী রাজস্ব। এখানে আপনার পদ সংখ্যা আছে 4টি। এটা শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। খ নম্বর লাগছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন, সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এটা আবেদনের ক্ষেত্রে আপনাদের জেলা একই থাকবে। এই জেলা প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন না। সেটা হচ্ছে 1 থেকে 18 নম্বর যে পোস্ট, সবগুলোই আপনারা এই জেলা থেকে আবেদন করতে পারবেন না। এই জেলা প্রার্থীগণ আপনাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। 3 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর। গ্রেড হলো 13, এটা হচ্ছে 11,000 থেকে 26,590। এটা বেতন স্কেল। এটা হচ্ছে খাত হলো স্থায়ী রাজস্ব খাত। এটা পদ সংখ্যা আছে 2টি। শিক্ষাগত যোগ্যতা ক নম্বর লেগেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি। খ নম্বর হচ্ছে কম্পিউটার ব্যবহার দক্ষতা, এবং গ নম্বর হচ্ছে লিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ গতি সম্পন্ন হতে হবে। ঘ নম্বর কম্পিউটার মুদ্রাকারে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। ও নম্বর আছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর লাগছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। যারা বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে বয়সীমা 40 হলে কোনো সমস্যা নেই। 4 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে ইনস্ট্রাক্টর। এটা হচ্ছে গ্রেড 14, এটা হলো বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এটা হলো আপনার পদ সংখ্যা আছে 2টি। এটার আপনার শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি, এবং খ নম্বর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা অবশ্যই থাকতে হবে। 5 নম্বর যে পোস্ট সেটি হচ্ছে ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স। এটা গ্রেড হলো 14, এটা বেতন হলো 10,200 থেকে 24,680 টাকা। এখানে পদের সংখ্যা আছে 3টি। শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মানে যেখানে আপনারা এইচএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। খ নম্বর লেগেছে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ওয়েল্ডিং, জেনারেল কিটিং, রিক্লারেটিং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, রেডিও, টেলিভিশন, বয়লার অ্যান্ড লাইভস্টক, সেলাই,
বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ এবং শর্ত থাকে যে ভোকেশনাল ট্রেড কোর্স 1 বছর মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। 6 নম্বর যে রিপোর্ট সেটি হচ্ছে স্টুডেন্ট টাইপিং মেশিন অপারেটর। গ্রেড হলো 14, এখানে বেতন স্কেল হলো 10,200 থেকে 24,680 টাকা। এখানে পদ সংখ্যা আছে একটি। এটা শিক্ষাগত যোগ্যতা হলো ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আর এখানে খ নম্বর লিখছে ব্রেইল পদ্ধতিতে ইংরেজি এবং বাংলায় স্টুডেন্ট টাইপিং এবং মেশিন পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। 7 নম্বর যে রিপোর্ট সেটি হচ্ছে মুদ্রাখালী কাম কম্পিউটার অপারেটর। এটা হলো গ্রেড 14, বেতন ওই একই থাকবে 14 গ্রেডের 10,200 থেকে 24,680 টাকা। এটা হলো পদ সংখ্যা আছে একটি। এটা শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি। খ নম্বর লেগছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত অবশ্যই হতে হবে। গ নম্বর লেগছে 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি শব্দ হচ্ছে 70 এবং বাংলায় হলো 45 শব্দ হতে হবে। ঘ নম্বর কম্পিউটার মুদ্রাকার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে হলো 30 এবং বাংলায় 25 শব্দ। ও নম্বর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সব ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। 8 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে ফিল্ড সুপারভাইজার। এখানে গ্রেড হলো 14, বেতন স্কেল একই থাকবে 14 গ্রেডে। এখানে পদসংখ্যা আছে 20টি, একটু বেশি। শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি এবং খ নম্বর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। গ নম্বর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 9 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে গ্রাজুয়েট টিচার। এটা হলো 14 গ্রেডের, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এটাও আপনার স্থায়ী রাজস্ব। এখানে পদসংখ্যা আছে 14টি। এটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে ব্যাচেলর অব এডুকেশন বিএড যেটা ডিগ্রিধারী অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। 10 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখালী। গ্রেড হলো 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এটাও স্থায়ী রাজস্ব। পদসংখ্যা আছে 57টি, একটু বেশি। এটা দেখে নেবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখালী। এটা শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ নম্বর কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। গ নম্বর হচ্ছে কম্পিউটার মুদ্রাখালী সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ। ঘ নম্বর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ও নম্বর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। 11 নম্বর যেটি সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটা গ্রেড হলো 16 গ্রেডের বেতন ওই একই বেতন হলো 9,300 থেকে 22,490 টাকা। এটা হলো অস্থায়ী রাজস্ব। এখানে পদসংখ্যা আছে 31টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে আপনারা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। খ নম্বর কম্পিউটার মুদ্রাখালী প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি সম্পন্ন সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 12 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে হিসাব সহকারী। এটা হলো 16তম গ্রেডের। এখানে পদসংখ্যা আছে 8টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ নম্বর হচ্ছে 4র্থ শ্রেণীর চাকরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। 13 নম্বর যেটি সেটি হচ্ছে স্টোর কিপার। গ্রেড হলো 16। এটা হলো পদসংখ্যা আছে 4টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 14 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে টেলিফোন অপারেটর। গ্রেড হলো 16। এটা হলো পদসংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ নম্বর টেলিফোনের পিএবিক্স সিস্টেম অপারেটিং কাজে অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। 4 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে বেঞ্চ সহকারী। এটা হলো 16তম গ্রেড। এখানে পদসংখ্যা আছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে এখানেও আপনারা এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন। 16 নম্বর যেটা হচ্ছে নার্স, সেটা হচ্ছে অস্থায়ী। এখানে পদসংখ্যা আছে 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ নম্বর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে নার্সিং বা ফার্মিস্ট সনদপ্রাপ্ত অবশ্যই হতে হবে। 17 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে কম্পাউন্ডার। এটা হচ্ছে 16তম গ্রেড। এখানে পদসংখ্যা আছে 32টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। খ নম্বর কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। 18 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে গাড়ি চালক। এটা হলো 16তম গ্রেড, বেতন স্কেল 300 থেকে 22,490। এখানে পদসংখ্যা আছে 2টি।
এটা শিক্ষাগত যোগ্যতা ক নম্বর, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে যেখানে আপনারা জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। খ নম্বর হচ্ছে হালকা গাড়ি চালানোয় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, এবং গ নম্বর হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণদের অগ্রাধিকার পাবেন এবং হচ্ছে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো 1 থেকে 18 নম্বর যেটি পোস্ট, 1 নম্বর থেকে 18 নম্বর, সেখানে আপনারা রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁ, মাগুরা ও ঝালকাঠি এই জেলা প্রার্থীগণ আপনারা 1 থেকে 18 নম্বর পোস্টের জন্য আবেদন করতে আপনারা পারবেন না। 19 নম্বর যেটি পোস্ট আছে সেটি হচ্ছে ফটোকপি অপারেটর। এটা হলো 18তম গ্রেড, বেতন হলো 8,800 থেকে 21,310 টাকা। এটা রাজস্ব, স্থায়ী রাজস্ব যেটা, এখানে পদসংখ্যা আছে 2টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, মানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। খ নম্বর ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা, এবং গ নম্বর হচ্ছে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটা আপনারা কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে না, সেটা হচ্ছে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি এই জেলা প্রার্থীগণ আপনারা 19 থেকে 32 নম্বর পোস্টের জন্য আবেদন করতে পারবেন না। আমি আবারও বলতেছি, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, মেহেরপুর, বরিশাল ও ঝালকাঠি। তবে আপনারা যদি ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী হন তাহলে আপনারা সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। 20 নম্বর যেটি পোস্ট আছে সেটি হচ্ছে কারিগরি প্রশিক্ষক উপজেলা। এখানে হচ্ছে গ্রেড হলো 18, বেতন স্কেল হলো 8,800 থেকে 21,310 টাকা। এখানে আপনার ক নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে কম্পিউটার নেবে 2টি, মোবাইল এবং ভিডিও 1টি, সেলাই এবং উল বুনন এখানে হচ্ছে 2টি, বাঁশ এবং বেত হচ্ছে 1টি, বৈদ্যুতিক হাউজিং ওয়ারিং এটা হচ্ছে 1টি, ওয়েল্ডিং হচ্ছে 1টি, নার্সারি হচ্ছে 1টি, মৎস্য এবং পোলট্রি হচ্ছে 1টি, এবং হচ্ছে বাটিক বুটিক এটি হচ্ছে 1টি। তো এখানে টোটাল পদসংখ্যা আছে 11টি। এটা শিক্ষাগত যোগ্যতা ক নম্বর, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মানে আপনারা যেখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। খ নম্বর, সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী ট্রেড কোর্স সনদ, তবে শর্ত থাকে যে কম্পিউটার চালানোয় পারদর্শী প্রার্থীগণ অবশ্যই অগ্রাধিকার আপনারা পাবেন। 21 নম্বর যেটা পোস্ট আছে সেটা হচ্ছে হেল্পার, এটা হচ্ছে 20তম গ্রেড। এটা বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এটা হচ্ছে স্থায়ী রাজস্ব, পদসংখ্যা আছে 2টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে এসএসসি পাস হলে হেল্পার আবেদন করতে পারবেন এখানে। 22 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে ফিডার অ্যাটেন্ডেন্ট, এটা হচ্ছে 20তম গ্রেড। এটা আর হচ্ছে স্থায়ী রাজস্ব, পদসংখ্যা আছে 1টি। শিক্ষাগত যোগ্যতাও এটা আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 23 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে আয়া, এটাও গ্রেড হলো 20। এখানে হচ্ছে অস্থায়ী রাজস্ব, এটা হচ্ছে পদসংখ্যা আছে 5টি, আয়ার পদসংখ্যা হলো 5টি। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। অ্যাটেন্ডেন্ট গ্রেড হলো 20, এটা হচ্ছে পদসংখ্যা আছে আপনাদের 2টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। 25 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে দারোয়ান, এটা হচ্ছে 20তম গ্রেড। এটা হলো পদসংখ্যা আছে 4টি। এটা আপনারা ক নম্বর যেটা অন্যান্য অষ্টম শ্রেণী পাস, মানে 8 পাস, জেএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তবে হচ্ছে সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী আপনাদেরকে হতে হবে। 26 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে নিরাপত্তার প্রহরী, এখানে হলো 20তম গ্রেড। এখানে পদসংখ্যা আছে 15টি। এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস, এবং হচ্ছে খ নম্বর সুঠাম দেহ সুস্বাস্থ্যের অধিকারী, তবে শর্ত থাকে যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। 27 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে বাবুর্চি, এটা হচ্ছে 20তম গ্রেড। এখানে হচ্ছে আপনাদের পদসংখ্যা আছে 20টি। এখানে হচ্ছে আপনার অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। খ নম্বর লিখছে কুকিং ও অন্যান্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা আপনাদেরকে অবশ্যই থাকতে হবে। 28 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে সহকারী বাবুর্চি, এটা হচ্ছে 20তম গ্রেড। এটা হচ্ছে আপনাদের পদসংখ্যা আছে 2টি। এটা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, এবং হচ্ছে খ নম্বর হচ্ছে কুকিং এবং অন্যান্য 2 বছর এর বাস্তব কর্ম অভিজ্ঞতা আপনাদেরকে থাকতে হবে। 32 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে মালি, এটা হচ্ছে 20তম গ্রেড। এটা হচ্ছে পদসংখ্যা আছে 1টি। এটা অষ্টম শ্রেণী পাস, মালির কাজে বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে থাকতে হবে। 30 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড হলো 20। এটা হচ্ছে পদসংখ্যা আছে 4টি। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, তবে শর্ত থাকে যে সুইপার সম্প্রদায়ের প্রার্থীগণ বিশেষ অগ্রাধিকার আপনারা পাবেন। 31 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হলো 20তম গ্রেড, বেতন স্কেল 20তম গ্রেডের। এটা হচ্ছে পদসংখ্যা আছে 67টি। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, মানে এখানে আপনাদেরকে এসএসসি পাস হলেই আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। সর্বশেষ 32 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে বার্তাবাহক, গ্রেড হলো 20। এখানে হচ্ছে বেতন স্কেল হলো 8,250 থেকে 20,010 টাকা। এখানে পদসংখ্যা আছে 8টি। এটা শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে আপনারা এখানে এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। এখন এটা আবেদনের ক্ষেত্রে আপনারা আবেদনের পদ্ধতি ও শর্তাবলী, কিছু আবেদনের ক্ষেত্রে শর্তাবলী আছে, এগুলা পড়ে নেবেন। তারপরে 2-1টা পড়ে দিচ্ছি। 1 নম্বর যেটা লিখছে
নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীগণ বয়স 1/4/2024 তারিখ হতে 18/3/30 বছর, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে 18 থেকে 32, আর বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার এবং পুত্র কন্যাগণ 18 থেকে 30 বছর। মানে আপনারা এখানে তবে শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে দিছে 18 থেকে 32 বছর বয়সের ক্ষেত্রে এপিডেভিট গ্রহণযোগ্য নয়। এখন এটা অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন সেটি এখানে দেওয়া আছে। অনলাইনে আবেদন করবেন সেটি লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখন আবেদনের তারিখ, এটা শুরুর তারিখ। এটা অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হবে 1/4/2024 সকাল 10টা। আর এটা আপনারা অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হবে 21/4/2024 রাত হলো 11:59। মানে আপনারা মোটামুটি যে সময় পাবেন সেই সময়ের মধ্যে এখানে আবেদন করবেন। তাছাড়া যদি আবেদন করতে কোনো সমস্যা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে আমাকে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করব। তো আরও পুরো ভিডিওতে আপনাদের বুঝতে বা কোনো পথ কোনো কিছু নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, কনফিউশন থাকে, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো এতক্ষণ থেকে আমার সাথে এই ভিডিওতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।